পর আল্লাহ এক, আল্লাহর কিতাব সংগ্রহের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান আনে, ফেরেশতা মণ্ডলীগণের উপরে ঈমান আনে, আখিরাতের উপরে যে ব্যক্তি ঈমান আনে আল্লাহকে এক মেনে নিতে পারে, নবীকে আল্লাহ পাকের বান্দা এবং রাসূল যদি এক ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বাবা মেনে নিতে পারে, তাহলে ও ব্যক্তির গুনাহকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিন। জয় বলুন। তুমি যা করেছো ঈমানের অবশ্যই তুমি করনি, ঠিক না বলেন? তুমি আমার নিজের চাচা আমির হামজাকে যে কতল করেছো, তুমি ঈমান আনার পর করনি, ইসলামকে বুঝার পর করনি, ইসলামের উপর দীক্ষিত হওয়ার পরও তুমি এই কতল করনি। নবী গো, আপনি যে বলেছেন কতল করলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আবার আমি বলছি ও হাসি শোনো শোনো, তুমি ইসলাম কবুল করো, সচ্চা দিলে তুমি তওবা যদি করে নাও, আল্লাহ পাক তোমার সমস্ত পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে পৃথিবীর জমিনে তোমাকে একজন সেরা মানুষ তৈরি করবে। নবীজি, ও আল্লাহর নবী আকা মুস্তাফা, আবু বকর চিন্তা করছে হয়তো মারবে আমাকে। আল্লাহর নবী বলে ফেললেন, বাবা মুহাজ্জিদ, তুমি এটাই মনে হয় ভাবছো যে তোমাকে ইসলামের মধ্যে আবদ্ধ করার পর আমার নিজের চাচা আমির হামজার প্রতিশোধ নিব, এটা কোনোদিন আমার আল্লাহ পাক শেখায়নি। যা করেছ জানতে, ইসলামের মধ্যে যখন তুমি আবির্ভাব, আবার তুমি ইসলামের মধ্যে আবদ্ধ যখন হয়ে যাবে, আমার খাদেম তৈরি হবে, গোলাম তৈরি হবে। আল্লাহ পাক খাদেম গোলাম তৈরি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার ঠিকানা জান্নাত নসিব করবে। যে আমার হয়ে যাবে, তখন আমি তার হয়ে যাব। সমগ্র সৃষ্টি জগৎ ও ব্যক্তির পদতলে হাজির হয়ে যাবে, ঠিক না বলেন? তাই জন্য তো রাসূলুল্লাহ বললেন, তোমরা না দেখে আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, আল্লাহকে এক মানো, বিশ্বাস করে নাও। এই তো চরিত্র তাদের। তাদের গুণ হলো এটাই, যারা ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, পরবর্তীতে ভুল স্বীকার করার পর আল্লাহর দিকে রুজু হয়ে চিরজীবন আল্লাহ আল্লাহ রাসূল যিনি রাজকার করেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে এমন মানুষ রয়েছে যাদের সম্মুখে বিভিন্ন রকমের মর্যাদা দেখার পর ইসলাম কবুল করেনি। করেছে বলেন? তারা করেনি। যেমন আবু জেহেল, আল্লাহর নবী আকা মুস্তাফা এত মজেজা তাকে দেখিয়েছেন, কিন্তু দেখানোর পরও ও ব্যক্তি একটি তরের জন্য নবী পাককে মহব্বত করেনি, ভালোবাসেনি, পবিত্র কালেমা খানিও করেনি। পৃথিবীর মানুষ, যদি তোমরা একবার মধুমাখা এবারের সাজ যদি আমার কালেমা খানা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বললাম, আমার আল্লাহ পাক সমস্ত তোমার গুনাহ, জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। যেমন একজন পৃথিবীর জমিনে আল্লাহর একজন নবী এসেছিলেন, যার নাম হলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। ইনি পৃথিবীর জমিনে বনি ইসরাঈল গোত্রে ইনি নবী হয়ে এসেছিলেন। জগতের বুকে থাকার পর মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করেছিলেন, তাদের দ্বারে গিয়েছিলেন, তাদের নিকটবর্তী হয়েছিলেন। আবার বনি ইসরাঈল কওমের মানুষরা, তোমরা আল্লাহকে এক মেনে নাও, মেনে নাও, এবং যে আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই রাসূলকে তোমরা মেনে নাও, নবী রূপে তোমরা মেনে নাও। আবার পবিত্র কালেমা খানি পড়েছিল, তোর জন্য মুসলমান হয়ে যাও, আল্লাহর প্রেমিক তৈরি হয়ে যাও, নবীদের প্রেমিক তৈরি হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আরশের ছায়া দান করবে। ওগো পৃথিবীর মানুষ, তোমরা কি এখনো বোঝো না যে নবীগণ পৃথিবীতে আসার পর তোমাদের নিকটে দেখেছ, থাকার পর তাদেরকে দেখেছ, তাদের কাজকর্মগুলো বিভিন্ন রকমের জিনিস দেখার পরও, মজেজা দেখার পরও ঈমান আনয়ন করনি, তোমাদের চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না।
তোমরা অতি নোংরা মানুষ, নবীদেরকে পার করো, তোমরা ঈমান আনোনি, এর চাইতে তোমাদের ভাগ্য আর কি খারাপ হতে পারে। এর জন্য তো আল্লাহ পাক তোমাদের উপরে কখনো কখনো আযাব নাযিল করেছেন, ধূলিসাৎ হয়ে গেছো। তোমরা সময় থাকতে ইসলামের মাত্রা গ্রহ বাড়িয়ে নাও, ইসলামের দিকে অগ্রসর হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করে নাও, ঈমান আনো, মনোনীত ধর্মকে এককে মেনে নাও। তারা মেনেছিল না, কিছু কিছু বাবা মানুষ মেনেছিল, কিছু মানেনি। হযরত সালেহ আলাইহিস সালাম মানুষের নিকটে যাওয়ার পর ইসলাম প্রচার করতে লাগলেন। বলে আল্লাহকে এক মানো এবং আমাকে রাসূল এবং নবী রূপে তোমরা গ্রহণ করে নাও। সবারই পরামর্শ একদিন দুদিন হতে হতে বেদিন কাফেররা সারা জিন্দেগি ভর মূর্তি পূজা করে গেছেন, ইসলাম মানেনি, মুজিজা দেখিয়েছে তবে তারা মানেনি। তাদের হলে সবচাইতে কমতি জিনিস হলো এইগুলো, কিন্তু মূর্তি পূজায় কোনো তাদেরকে উপকার করে না, কোনো ক্ষতিও করে না, উপকার করে না, ক্ষতি করে না। তাহলে তাদের পুজো করে অর্চনা করে তোমাদের কি ফায়দা বা উপকার হয়? কিছুই পাবে না। বেজান মূর্তি তোমাদের কিছুই সাহায্য করতে পারবে না, তোমাদের জন্য দোয়া করবে এটাও হবে না, হবে বেজান। যারা যেই জিনিস তোমরা তৈরি করছো পুনরায় তার সম্মুখে ঝুঁকে যাচ্ছ, এতে কোনো উপকার আসবে না। এত বোঝানোর পরও কোনো রকমের মানুষ তার দিকে অগ্রসর হয় না। সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা গবেষণা করলো, চিন্তা করলো, হ্যাঁ একে তো পারা যায় না, কি করা যায়, তাই একটা যুক্তি বের কর, অটোমেটিক আমাদের নিকট থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাবে। কি জিনিস বলে আমরা মুজিজা দেখবো, আশ্চর্য কোনো এমন জিনিস দেখবো, দেখাতে বলো, যদি দেখাতে পারে তার উপরে ঈমান আনবো। কেউ কেউ বলে উঠলো কি জিনিস দেখাবে একটু বলে দাও। তারা বলতে লাগলো এই পাহাড়ের পাথর থেকে যদি একটা গাভী যদি বের করতে পারে, আর গাভী বের করার সঙ্গে সঙ্গে যেন একটা বাচ্চাও প্রসব হয়, এইরকম জিনিস যদি উনি দেখাতে পারেন তাহলে ঈমান আনবো। আচ্ছা বলেন, কোন পৃথিবীর মানুষ পাথর থেকে গাভী তৈরি করবে? আল্লাহ দিলে হবে না? আল্লাহ দিলে হবে। কেন নবীদেরকে মুজিজা দান করেছেন। পাথর কি আরো যদি ক্ষুদ্র ছোট জিনিস থাকে তাতে থেকে বের করে দিলে, ওটাও যদি না থাকে কথাই বললে বের হয়ে যাবে, হবে না, সেটাও বের হয়ে যাবে। তো তাদের পরামর্শ এটাই হলো। সালেহ আলাইহিস সালামের নিকটে যাওয়ার পর বলল, ওগো আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, আপনার উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো, কিয়ামতের দিনের ঈমান আনবো, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনবো, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনবো। আমাদেরকে যদি একটা মুজিজা দেখান তাহলে আপনার উপরে ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, আমার কওমের মানুষেরা কি না জানি মুজিজা তোমরা দেখতে চাও, একটু বলো বলো। মানুষের মধ্যে যে লিডার ছিল, কওমের মধ্যে যে লিডার ছিল, তাকে আজকে ডাকা হলো, বলো বলো আজকে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে ওই কাজটা, ওই কথাটা সালেহ আলাইহিস সালামের নিকটে তুমি আজকে বলো। আজকে তাদের লিডার, কওমের লিডার, উনি বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী যদি আপনিও হয়ে থাকে, আল্লাহর প্রেরিত যদি কোনো মহামানব হয়ে থাকে, জগতের বুকে মানুষের কল্যাণ ও উপকারের জন্য যদি এই বনি ইসরাইলের বুকে কোনো নবী হয়ে যদি আপনি আসে থাকেন, তাহলে বলেন বলে না, আমি আজকে এমন একটা মুজিজা আপনার নিকট থেকে দেখতে চাই, যদি সেই জিনিস আপনি করতে পারেন বা দেখাতে পারেন, সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলো আপনার পদতলে ঝুঁকবে আর আপনার মহামন্ত্র পবিত্র কালিমা শরীফ পড়ে চিরতরের জন্য আল্লাহর মনোনীত ধর্মের উপরে আজকে দীক্ষিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ব্রাদার ইসলাম এবার বলতে লাগলো, আমার সালেহ আলাইহিস সালামের নিকটে, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর জমিনে আজকে এমন একটা দৃশ্য, সেই দৃশ্য আপনি দেখান। বলে গিয়া বলে ওই পাহাড়ের একটা পাথর থেকে একটা গাভী তৈরি করতে হবে, আর করার পর ওই গাভী যখন নিচে নামবে আর নামার সাথে সাথে জানে সেই গাভীর বাচ্চা আজকে প্রসব হয়, বাচ্চা জানে সঙ্গে সঙ্গে পৃথিবীতে আসা, আর মানুষ সেই দুগ্ধ পান করে জানে আজকে উপকৃত হয়। সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে
তুই হস্ত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নাবী করে জগতে পাঠিয়েছ, আর এখানে যদি পাথর থেকে গাভী না তৈরি করতে পারি তাহলে কেউ আমাকে নাবী বলে স্বীকার করবে না, কেউ আমাকে মানবে না, আমাকে পাথরের আঘাত খেয়ে হয়তো আমাকে শহীদ হতে হবে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আল্লাহ পাক হুকুম দিলেন, জিবরিল সিদরা ছেড়ে দে রে, তুই সিদরা ছেড়ে দে, যা যা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সুসংবাদ বার্তা বহন কর, যা বার্তা বহন কর। আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা এমন না জানি যে এত তাড়াতাড়ি আপনি বলছেন যেতে। আল্লাহ পাক বলেন আমার নবী বিপদে রয়েছে, যা যা, যদি আজ যদি হয় ইসলাম নিস্লাবুদ হয়ে যাবে, তুই তাড়াতাড়ি চলে যা, আমার বার্তাটা তার নিকটে একটু পৌঁছে দে। বলে রাসূলুল্লাহ সালাম আপনি পাথরের দিকে একটিবার ইশারা করেন, পাথর থেকে গাড়ি তৈরি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী পৃথিবীর জমিনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে গেল। বলে সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন সালাম প্রয়োগ করলো, করার সাথে সাথে বলল, হুজুর গো আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছে, আল্লাহ পাক বার্তা পাঠিয়ে দিয়েছে, বলে আপনি পাথরের দিকে একটি বার আজকে ইশারা করো না, আপনার আঙ্গুলের ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে আজকে পাথর থেকে আজকে কি হবে, গাভী তৈরি হবে। যেমন মুসা আলাইহিস সালামের জন্য পাথরকে যখন আসা মোবারক দিয়ে লাঠিতে আঘাত করার কথা বলেছিলাম, সঙ্গে সঙ্গে 12টা পানির ফোয়ারা বেরিয়ে গেছিল। জোরে বলুন। আমরা যদি পাথরের ওপরে সারা রাত সারা দিন ধরে যদি আজকে লাঠি চার্জ করি, আজকে বাড়াবে, পাথরে বাড়াবে, সবাই বলবে কি এ পাথর পূজা করছে রে, বলবে কিনা বলে পাথরকে কি করছে সব মুখ রেখে রে, এটাই বলবে। কিন্তু মুসা আলাইহিস সালাম একবার আঘাত করেছে তো একটা পাথর যে 12টা পানির ঝর্ণার ফোয়ারা বয়ে গেছে, শুকনো পাথর। এইটা নাবিদের জন্য সে মর্যাদা আল্লাহ দিয়েছেন, দেয়নি? আমার শেষ নাবিকে মাথা থেকে পা মুবারক পর্যন্ত সমস্ত মর্যাদা করে জগতের বুকে পাঠিয়েছে, করেনি বলেন? এবার কি করলো বারাদার ইসলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কওমের মানুষকে ডেকে বলল, দাঁড়াও, তোমরা পাথর থেকে গাভী দেখতে চাও? বলা যদি এই মর্যাদা আপনি দেখাতে পারেন, সঙ্গে সঙ্গে মানুষ তো ধর্মকে কবুল করে নেব, আপনার মহামন্ত্র পবিত্র কালেমা শরীফ খানা পড়ে নেব। এবার কি করল? আল্লাহর হুকুম অনুযায়ী উনি কি করলেন? ইশারা করলেন আঙ্গুলের পাথর দিকে। যখন পাথরের দিকে ইশারা করার সাথে সাথে পাথর ফেটে বারাদার ইসলাম গাভী তৈরি হলো, গাভী বেরিয়ে আসলো। নিচে নামার সাথে সাথে ও গাভীর সঙ্গে সঙ্গে বাচ্চাও প্রসব করলো। জোরে বলো। মানুষ হয়রান, আশ্চর্য হয়ে গেছে, এটা কি করে সম্ভব রে? যাকে চিরতরের জন্য হটানোর জন্য ব্যবস্থাপনা করছিল, এর অত্যাচার জুলুম ও সিতামের জন্য আমাদের সমস্ত দিক খারাপ হচ্ছে, আমাদের দেব দেবীদের অর্চনা খারাপ হতে চলেছে, তাদের দিকে মানুষ এক এক করে আজকে চলে আসছে। আজকে এই তো আশ্চর্য জিনিস দেখিয়ে দিয়েছে, কেউ তো বিশ্বাস করে নেবে, কেউ তো ঈমান আনবে, কেউ মেনে নেবে। তোমার আদান ইসলাম যখন বাচ্চা প্রসব হয়ে গেল, কিছু কিছু মানুষ সঙ্গে সঙ্গে ঈমান আনয়ন করলো। ওনারা ভাবলো, হাই রে, এইরকম আশ্চর্য জিনিস জন্ম থেকে এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত কোনোদিন এই দৃশ্য আমরা দর্শন করিনি। পাথর থেকে গাভী বের করার পর সঙ্গে সঙ্গে বাচ্চা তৈরি হবে, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এইরকম ঘটনা বা দৃশ্য কোনোদিন স্তরে দেখেনি। জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওগো আমার কওমের মানুষেরা শোনো শোনো, এবার আবার পবিত্র কালেমা শরীফ খানা পড়ে ইসলামের মধ্যে তোমরা আবদ্ধ হয়ে যাও, আল্লাহর উপরে বিশ্বাস করে নাও, আল্লাহ এক বলে তোমরা স্বীকার করে নাও, তোমাদের দেব দেবীকে আজকে আজ থেকে অবিশ্বাস করে দূরে রেখে দাও, আজকে ঈমানের জজবাত অন্তরের মধ্যে রেখে দাও, ভালোবাসার অন্তরে রেখে দাও, আল্লাহর প্রেম মহব্বত খানি অন্তরের মধ্যে রেখে দাও। এরকম আশ্চর্য
যদি মজেজা দেখার পরে যদি ঈমান না আনে তো সেই ব্যক্তি সবচাইতে নালায়েক ব্যক্তি না। তো কেউ মানল না, এক একজন মেনেছে, বাদ বাকি আর কেউ মানল না, চলে গেল। এবার গাভী এদিক ওদিক ঘোরাঘুরি করে। একদিন এবার পরামর্শ করছে, তো এই গাভীর জন্য সব চাইতে আমাদের খারাপ হচ্ছে এই গাভীটাকে আমাদেরকে কতল করতে হবে, শেষ করে দিতে হবে আমাদেরকে। আর না শেষ করলে এই গাভী থেকে মানুষ দুগ্ধ পান করছে আর তার দিকে চলে যাচ্ছে না, একে একে শেষ করতে হবে। তারপর এই আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে শেষ করতে হবে, শহীদ করতে হবে। এই তাদের ষড়যন্ত্র। পরামর্শ করলো, কে মারবে এই গাভীকে? ও যে সে গাভীকে একটু বলেন, পৃথিবীর কোন আমাদের বাড়ির আপনাদের বাড়ির কি কোনো গরু? আল্লাহ দেওয়া হলে এবার কি করলেন, একদিন পরামর্শ করে এক রমণী বলছে এই গাভীকে সামুদ নামে এক রমণী, উনি বললেন আমরাই কতল করব। এ মাটি যখন চড়তে যায় আর চড়ার সময়তে যখনই যাবে তখনই ধরে আমরাকে কতল করে দেব। এরা নিজে নিজে আযাবকে ডেকে নিচ্ছে না। তো ঠিক আছে, কে করবে করবে। মাফিক নামের এক ব্যক্তি এই গাভীকে কতল করেছিল। কেমন করে? কয়েকদিন পর সালেহ আলাইহিস সালামের নিকটে গেল, যাওয়ার পর বলছে আমাদের নিকট থেকে আপনারা চলে যান। বলে কেন, তোমাদের কি অসুবিধা হচ্ছে? বলে আপনি থাকলে আমাদের ধর্মের মানুষ আপনার দিকে চলে যাচ্ছে, আমি কাউকে জোর করে নিয়ে আসছি। বলে না, মেরে ধরে নিয়ে আসছি সেটাও নয়, আপনার ধর্মে থেকে আমার দিকে চলে আসছে, তো আপনাদের মানুষগুলোকে ভালো করে বেঁধে রাখুন না, ভালো করে বেঁধে রাখুন, তাইলে কোনোদিন আমার নিকটে আসবে না। আল্লাহ পাক নবীদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তাদের আদর্শ দেখার পর মানুষ ফিদা হয়ে নবীদের নিকটে হাজির হয়ে যায়, তাদের দিকে ঈমান আনে। শুধু একজন ব্যক্তি পৃথিবীর জমিনে, আল্লাহর নবী, মহানবী, আমার নবীজি বলেছিলেন, বলে ইসলামের উপরে আকৃষ্ট হয়ে আমার উপরে ঈমান আনো। পৃথিবীর জমিনে এক ব্যক্তি, উনি আল্লাহর নবী বলার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিল, কোনো জিনিস দেখতে চাইনি, মজেদাও দেখতে চাইনি, আল্লাহর নবীকে এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলেন। ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। বন্ধু ছিলেন। নবী আমার বললেন, আবু বকর সিদ্দিক, তুমি মনোনীত ধর্মকে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। তাহলে এক ব্যক্তি পৃথিবীতে আল্লাহর নবী বলার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিল। আর অন্যান্যরা অনেক জিজ্ঞাসাবাদ করেছিল যে আপনি কোনো মজেজা দেখান আল্লাহর নবী কিনা, কিন্তু আবু বকর সিদ্দিক এটা প্রশ্নই করেছিল না, এক বাক্যে মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আদান ইসলাম গাভী যখন মাঠে বাবা চড়তে গিয়েছিল, তারা এক জায়গাতে লুকিয়ে বসেছিল, কখন গাভী আসছে তাকে ধরবো, কতল করে দেব, এই ভেবে তারা জঙ্গলের ঝোপে আড়ালে বসে রয়েছে। দেখছেন দূর থেকে দৃষ্টিখানা নিক্ষেপ করার পর ওনারা দেখতে পেলেন ও সৌন্দর্য গাভী আসছে। ওনারা এটা দেখেছিল, এইরকম গাভী আজ পর্যন্ত কোনোদিন দেখেনি। এত সৌন্দর্য চালচলন, পরের বইয়ের ফসল একটি বাড়ির জন্য খাই না। আমাদের গরু যদি মাঠে ছাড়া হয় তো মালিকের বই বা অপরের বই চিনবে না, চিনবে, পেট পরিপূর্ণ হওয়ার দিকে তাকাবে। কিন্তু এ গাভী একটি দিনের জন্য কাউরির কোনোদিন ফসল খেত না। উনি মাঠে যা প্রয়োজনের মোতাবেক খাবার খেত। আল্লাহ তাকে খাবার দিতে দেবে না, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ খাবার দেবে। আচ্ছা, যখনই গাভী তাদের নিকটেও হয়ে গেল, এবার হয়ে যাওয়ার সাথে সে গাভীকে ধরে নিল। ধরার পর তারা কি করলো, এই রাফিক নামক ব্যক্তি কি করলো, কতল করে দিল। কতল করার পর তার বাচ্চাটাকে নিশানা করলো, বাচ্চাটাকে এবার মারতে হবে। বাচ্চাটা দৌড়তে আরম্ভ করলো, করতে করতে পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল।
আর এরাও পিছন পিছন ধাওয়া করতে করতে গেলেন, কিন্তু অবশেষে দেখলেন বাচ্চা উড়ে গায়েব হয়ে গেছে। বাচ্চার আকৃতি আর দেখা যায় না, কোথাও পাওয়া যায় না, বাতাসে যেন সেই বাচ্চা মিশ্রিত হয়ে গেছে। তারা তাজ্জব হলেন, ব্যাপারটা কিরে, এত ছোট বাচ্চা, তাকে কেন দেখা যায় না, কোথায় কেন হারিয়ে গেল? আল্লাহ পাক বললেন, রে তোরা কিয়ামত পর্যন্ত যদি ওই বাচ্চাটাকে খুঁজিস, তো কিয়ামত পর্যন্ত খুঁজো, বাচ্চাকে পাবি না। পাবে বলেন, আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ও আবার পুনরায় বাচ্চাকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সালেহ সালামের কাছে খবর পৌঁছালো, গাভীটাকে তারা মেরে দিয়েছে। এবার তারা এটাও পরামর্শ করেছে যে সালেহ সালামকে শেষ করতে হবে। তারা যুক্তি পরামর্শ হয়ে গেছে। আল্লাহ নবী সালেহ সালাম যখনই ওই বাচ্চা পাহাড়ের ওপরে যখন বাচ্চার আওয়াজ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে উনি বুঝতে পেরে গেছেন যে তার মাকে এবং জগৎ থেকে পরও জগৎ গমন করে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাচ্চা তো বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম বুঝতে পারলেন, আরে হাই নয়, এবার হয়তো আমার ওপরে তারা ঝাঁপিয়ে পড়বে। কেন, মূল দুশ্মন হলে হলে আমি না, আমি হলে দুশ্মন, আমাকে তো কতল করবে তারা। তোমার আদিন সাল্লাত দরবারে দুই হস্ত তুলে দোয়া করলেন, কাররা করলেন, ফরিয়াদ করলেন। করার পর আল্লাহ পাক বলছে, সালেহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, অনেক মেহনত করেছো, কষ্ট করেছো, মানুষের দ্বারে দ্বারে গেছো, কিন্তু তারা আমাকে মানল না। তারা আজকে তোমার আজকে কালেমা শরীফ পড়ে ঈমান আনলো না। তারা অতি সব চাইতে কে খারাপ করলো, নবী চিনতে পারলো না, আমাকে বুঝতে পারলো না। আমি আল্লাহ পাক আর দেরি করবো না, তাদের উপরে আমি আযাব নাযিল করব। অন্যান্য নবীগণ আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, কিন্তু বিশ্বকা মুস্তাফা কোনদিন আমাদের জন্য আযাব চাইনি, চেয়েছে। এত কষ্ট নবীকে দিয়েছেন, ঈমান আনি রক্তাক্ত শরীর লাল করে দিয়েছে, সারা শরীর রঞ্জিত করেছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো ঝরেছে, তবে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী কওমের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা এরা এখনো আমাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি, যেদিন চিনবে সেদিন আমার পিছন ছাড়বে না। ছাড়বে বলে, সেই দিন ছাড়বে না একটিবারের জন্য। ভারত থেকে ছুটবে, সব জায়গা থেকে আমাকে পাওয়ার জন্য পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে। কিন্তু এখনো বোঝেনি আল্লাহর নবী আকাম মুস্তাফা আমাদের জন্য একটিবারের জন্য বদদোয়া করেনি। সালেহ সালাম আল্লাহর দরবারে দোয়া করুন, লাগো তোমাকে মাননে বলার কেউ নয়, এত মজা দেখালাম, এত আজকে বোঝালাম, বোঝানোর পর আজকে মূর্তি পূজা ত্যাগ করতে চাই না, দেব দেবীকে আজকে ফেলে দিতে চাই না, তাদের সম্মুখে ঝুঁকে থাকে, উপকার তো করেই না, কোনো ক্ষতিও করে না, তাদেরকে শুধু ডেকে ডেকে আজকে পাগল হয়ে যায়। কিন্তু আমার কথা কেউ মানল না। আল্লাহর তরফ থেকে সালেহ সালামকে আবার দিল, গো আবার সালেহ সালাম তুমি ওইখান থেকে হয়ে যাও, 3 দিন পর এই গ্রামের উপরে আযাব নাযিল করব। আজকে ইমরান ইসলাম সালেহ সালাম সেখান থেকে চলে গেলেন মাদাইনে। বলে মাদাইনে চলে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে 3 দিন পর আযাব নাযিল হলো। আজকে তারা চিন্তা করছেন কিরকম আযাব, আজকে এত কষ্টদায়ক আযাব আল্লাহ পাক প্রদান করল, সমস্ত মানুষ নিস্তনাবুদ হয়ে গেল, একেবারে দুনিয়া থেকে বিদায় নিল। ইসলাম আল্লাহর নবীগণকে যারাই মানল না, তারা ভবিষ্যতের জন্য আলোকিত জায়গাকে অন্ধকার করে নিল। তো বারাদার ইসলাম এইরকম বহু ঘটনা তারা ঈমান আনেনি, নবীদেরকে দেখার পরও ঈমান আনেনি। যেমন আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে একজন ছিলেন, যার নাম হল হযরত ঈসা রূহুল্লাহ। উনি পৃথিবীর জমিনে বনি ইসরাইলের শেষ নবী, উনি জগতের বুকে এসেছিলেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগেকার নবী, আর ঈসা আলাইহিস সালামের পরে আমার শ্রেষ্ঠ নবী আকরাম মুস্তাফা
জগতের বুকে কুরাইশ বংশ থেকে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন। তোমরা দেখেছিলা আল্লাহর নবীকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ঈমান আনেনি ইয়া নবী গো, আপনার যে নবুয়ত যেটা আপনার কি করে আজকে আল্লাহর তরফ থেকে এক এক করে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছেছিল, একটু আপনি যদি বলতেন তবে খুবই অনেকটা খুশি হতাম। আপনার উপরে ঈমান আনব, আপনার মহামন্ত্র পবিত্র কালেমা পড়ব, মনোনীত ধর্মকে মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন বলে আপনার তো নবুয়ত তো সেই জাহান্নাতের নূরের ঝলক যে আল্লাহ পাক আপনাকে বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন যে আপনার যে আউয়াল আপনাকে বলা হচ্ছে, আবার আখির বলা হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে আল্লাহ হলে আউয়াল, আর নবী আপনাকে বলা হচ্ছে আউয়াল, কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে রেগে গেলেন না। আল্লাহর নবী এটাও বলেননি। এর বিপক্ষে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি এটাকে বর্ণনা করেছেন, শোনো শোনো, আউয়াল হলে আল্লাহ খালিক না, বলেন আল্লাহ হলে খালিক। আর সৃষ্টির দিক দিয়ে যদি দেখা যায় আউয়াল হলে আমার রাসূলুল্লাহ না, তাহলে দুই দিক থেকে পাওয়া যায়। আউয়াল হলে আমার রাসূলুল্লাহ, আল্লাহ হলে আউয়াল। আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন। আল্লাহর নবী আকা মুস্তাফা নূর খানাকে আমার আল্লাহ তৈরি করেছেন আগে। তাহলে আজকে সৃষ্টির দিক দিয়ে যদি দেখা যায় আমার রাসূলুল্লাহ হলে আউয়াল, আর খালিকের দিক দিয়ে যদি দেখা যায় আমার আল্লাহ হলে আউয়াল। তো খালিক হলে আল্লাহ, ইনি আউয়াল প্রথম, আর সৃষ্টির দিক দিয়ে যদি দেখি তো আমার রাসূলুল্লাহ আউয়াল। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আখিরও বলা হয় আপনাকে, আউয়ালুহু আখিরুহু ওয়া যাহিরুহু ওয়া বাতিনুহু। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন নবী হলে আউয়াল এবং শ্রেষ্ঠ, মানে খতামান নবীন। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে আমাকে জগতের বুকে পাঠিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৈরি যে আপনাকে তৈরি করলো, তো আপনি কোথায় ছিলেন আর কোথা থেকে যে আপনি আসছেন? যেমন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন তৈরি হয়েছিল, সমস্ত জিনিস ধ্বংস হয়ে গেছিল, ডুবে আজকে শেষ হয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনি সেই মুহূর্তে সেই টাইমে কোথায় ছিলেন একটু বলবেন? আল্লাহর নবী আকা মুস্তাফা মুস্কি হাসি দিয়ে ভরা মাজমুআ সাহাবাবর্গ রয়েছে। আব্বাসকে ডেকে বলল, আব্বা, আমার চাচা জান শুনবেন তো শুনে নেন। তখন আমি হযরত নূহ আলাইহিস সালামের পেশানি মুবারকে নৌকার উপরে আমি চেপেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নৌকাতে যখন চেপেছিলাম তো ওর নৌকার যে মেন ভূমিকাতে ছিলাম সেটাই করে আমি প্রত্যেক নবীদের যে পেশানি মোবারকে আমি চমকাতে চমকাতে যে এসেছি, এটা আল্লাহ পাক তো সরাসরি পাঠিয়ে দিতে পারতো কিনা বলেন? সরাসরি আল্লাহ পাক নবী নূর খানাকে আব্দুল্লাহর নিকটে পাঠিয়ে দিত, কিন্তু পাঠায়নি। কারণ হলো এটা সমস্ত নবীগণ ফাইজ বরকত নেওয়ার জন্য, দোয়ার জন্য এক এক করে নবীগণের পেশানি মোবারকা আমার রাসূলুল্লাহ নূর খানাকে পাঠিয়েছে, জোরে বলুন। আবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের নারে, নমরুদের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন সেই মুহূর্তে আপনার নূরখানা কোথায় ছিল? আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, ওগো আম্মা শুনো শুনো, ওগো আমার সাহাবা বর্গগণ শুনো শুনো, সেই মুহূর্তে নূরখানা আমার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পেছনে মোবারকি ছিল, জোরে বলো। যদি পেছনে মোবারকি ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে মোবারকে যদি সেই দিন আমি না থাকতাম তো ইব্রাহিম জ্বলে যেত না, বলেন? আমার পেছানি নূরের জন্য আজকে সেই আগুন খানাকে ফুলের বাগিচা তৈরি হয়েছিল, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো নবীর জন্য ফুলের বাগিচা তৈরি হয়েছে, নবীর জন্য সমস্ত জিনিস তৈরি হয়েছে। সেই নবীকে দেখার পর কিছু মানুষ ঈমান আনেনি, এনেছে, বলেন? যেমন হযরতে
ঈসা আলাইহিস সালামের কথা আপনাদেরকে বলছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম ইনতাকিয়া একটা জায়গার নাম। এইখানে আজকে আন্তাপাস একজন বেদিন বাদশা ছিলেন। সারা জিন্দেগি ভর কাটিয়া মূর্তি পূজার আরাধনায় ইত্যাদি করে গেছে। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে আজকে দুইজন ব্যক্তিকে হেদায়েতের জন্য পাঠিয়ে দেওয়া হলো। বলে তার নিকটে চলে যাও, আজকে তাদেরকে আজকে বলো মনোনীত ধর্মকে কবুল করতে। আর ঈসা রুহুল্লাহ আল্লাহর প্রেরিত একজন মহামানব এবং একজন রাসূল, এই কথা তাদের নিকটে একটু বলে দাও। এবার দুইজনকে যখন পাঠানো হলো তারা সুযোগ পায় না, কিন্তু বাদশা আন্তাপাস একদিনও বাদশা কিন্তু বের হয় না। একদিন দেখছেন বের হলো, সঙ্গে সঙ্গে বের হওয়ার সাথে সাথে এই দুইজন ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি যখন প্রয়োগ করলো, বাদশা চিন্তা করছে আমার রাজ্যে, আমার এই এলাকাতে, আমার সবাই কে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ দিচ্ছে। আজকে সেই দিকে লক্ষ্য করে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো। আজকে বাদশা হুকুম দিল 100টা বিদ্রাঘাত তার উপরে পড়বে, এই কথা আজকে বলে দাও এবং কারাগারে গিয়ে তাকে নিক্ষেপ করে দাও, এই হুকুম দেওয়া হলো। এবার দেওয়ার পরে বাদশার কথা অনুযায়ী দুইজনকে 100টা বেত মারা হলো। ছিলবিল করে, ছটপট করে, তবে আল্লাহর দিকে মগ্ন হয়ে আল্লাহর জিকির আজকানে আজকে রতব্যস্ত হয়ে যায়। ওগো মাবুদ, তোমার ধর্মের জন্য যদি আজকে কষ্ট যদি হয় তো আজকে হাসি মুখে সেটাও বরণ করে নেব। আজকে মন থেকে বলছি আল্লাহ গো, তোমার জন্য আজকে যদি জান চলে যায়, আজকে পণনাশ হয়ে যায়, তবে আজকে পণ দিয়ে দেব। কিন্তু একটি মানের জন্য আন্তাপাসকে আমি মানব না, তাদের দেবীদের আর্চনাকে কবুল করবো না, তাদের সম্মুখে ঝুঁকবো না। তোমরা জানিসনা এই সংবাদ আমার ঈসা রুহুল্লাহর নিকটে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে সামউনকে বলল তুমি যাও। এ সামুন তাদেরই দলের লোক ছিল, কিন্তু অন্তরের ভেতরে ঈসা আলাইহিস সালামের ভালোবাসা অন্তরে বাবা গাথা ছিল। তো এবার ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। বাদশাহ যখন সামউনকে দেখলো, দেখার পর বলছে কবে এসলে ভালো জায়গা দেওয়া হলো, তত্ত্বাবধান করা হলো, খেতে দেওয়া হলো। এবার কথায় কথায় বললেন, ওগো বাদশাহ আন্তাপাস, আপনি বলেন দুইজন ব্যক্তিকে শুনেছি আপনি জেলখানায় আবদ্ধ করে রেখেছেন, কিসের জন্য রেখেছেন একটুকু বলতে পারেন? সঙ্গে সঙ্গে বলল আমারই রাজ্য আসার পর আল্লাহু আকবারের ধ্বনি আজকে প্রয়োগ করার জন্য। কি কারণে প্রয়োগ করেছিল তার মধ্যে কি আপনি একটু শুনেছিলেন? বলে এটা তো শুনেনি। আপনি শুনেন তবে বুঝবেন তাদের ভেতরে কি রয়েছে আর কি কারণে বা বলেছিল। দুইজন ব্যক্তিকে আবার নিয়ে আসা হলো, আন্তাপাসের দরবারে ডাকা হলো। ডাকার পর বলল তোমরা কে গো? উনি বললেন আমরা হলে আল্লাহর প্রেরিত বান্দা, তোমাদেরকে এইখানে কে পাঠিয়েছে? ওনারা দুইজন বলল পৃথিবীর কোনো মানুষ পাঠায়নি, পৃথিবীর কোনো মানুষ পাঠাইনি, আমার আল্লাহ পাক এইখানে পাঠিয়েছে মানুষের হেদায়েত আজকে কল্যাণের জন্য আপনার দরবারে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন ইনা সামউন ডেকে বলল এদেরকে চিনেন আপনি? এদের ক্ষমতা কতখানি? বলে কি ক্ষমতা? যদি বলেন আপনি কোন মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য, তো সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়। জোরে বলুন। একটা ছোট বাচ্চা মহিলা, আজকে বাচ্চা মেয়ে ইন্তেকাল করে, বয়স তার 7 ছিল। এই বাচ্চা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের 7 দিন পর ওই দুই ব্যক্তিকে বলল তোমরা কি করো? এই বাচ্চাটাকে একটু জীবিত বানিয়ে দাও। মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, চিরতরের জন্য অন্ধকার কবরস্থ হয়ে যাবে। তো এই বাচ্চাটাকে যদি আপনারা জীবিত করে দেন তবে বুঝবো আপনাদের খলিক ও মালিক সত্য, আপনার ধর্ম হলে সত্য, আর এই ধর্মের আজকে তিনাদেরকে পাঠিয়েছেন তিনারাও হলে সত্য। ইসলাম সামাইনা হযরত। এবার কি করা হলো? দুইজন ব্যক্তি আর সামউন আলাইহিস সালাম, উনি আজকে আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে দুই হস্ত তুলে আজকে লক করে চুপি চুপি আজকে দোয়া করল, আল্লাহ গো ইজ্জত রহনের সওয়াল, আজকে যদি এইখানে মৃত ব্যক্তি জীবিত না হয় ইসলাম আজকে মিটে যাবে। কেউ আজ মানবে না, তোমাকেও মানবে না, তোমার আজকে পবিত্র ধর্মকে মানবে না, তোমার আসমানি দেওয়া কিতাবগুলোর উপরে ঈমান আনবে না, তোমার ফারিস্তার উপরে কিতাব আনবে না, আজকে ঈমান আনয়ন করবে না। সঙ্গে সঙ্গে বলল আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। যখন এই কথা বলার পর কুম্বি ইজনিল্লাহ ওই দুই ব্যক্তি যখন বলে দিয়েছে আল্লাহর হুকুমে 7 বছরের আজকে ছোট একটা বাচ্চা মহিলা 7 দিন ইন্তেকাল হওয়া হয়েছিল, আজকে পচে গেছিল, তার মাংসগুলো আজকে গোস্তগুলো ঝরে ঝরে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে জীবিত হওয়ার পর দুইজনের সম্মুখে বলা বলি করতে লাগলো, হুজুর গো আমি মুরতাদ ছিলাম, জীবনে কোনোদিন আল্লাহ বলেনি, ধর্মকে কোনোদিন মানেনি, বাবার ভিতরে 7টা দিন আমার গেছে, আজকে ফাঁকা ময়দানে আজকে আগুনের শুধু দরিয়া, এই দরিয়াতে আমাকে ছোটাছুটি করতে দিয়েছে। যখন যেতে চাই না ফারিস্তা পাহারা ফারিস্তা আমার নিকটে হাজির করে দিয়েছে, আর ও
ফারিস্তাগুলো আমার উপরে আঘাত করে, আগুনের আজকে আগুনের ডান্ডা দিয়ে আমাকে মারতে মারতে বড় বড় আজকে এই যে মাঠের ফাঁকা ময়দানে আমাকে নিয়ে যায়। আমি ছিলবিল করে আমি সহ্য করতে পারি না। আজকে বাদশা আন্তাফাসকে ডেকে বলল, ও গো বাদশা আন্তাফাস, যিনি যে ধর্ম আপনারা পালন করছেন পৃথিবীতে জমিনে, সে ধর্ম হলে ভুল ধর্ম। আর যদি সঠিক ধর্ম পালন করে, মনোনীত ধর্ম, পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, আর যিনি ঈদ ইসলামের আরক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন, আজকে উনি হলে ঈসা রুহুল্লাহর ওপরে তার পবিত্র কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যা। তো বারাদান ইসলাম এই কথা যখন বলল, বাদশাহ কিন্তু নরম হয়ে গেল। হবে না বল, বাদশাহ নরম, কিন্তু বাদশাহ সামাউন জানে না কি তাদের দলের লোকে। তো বলছে যে এদের ক্ষমতা আরো আছে। বলে কি? বলে আপনার একটা মেয়ে কপালে তার চোখ, যদি আজ ঠিক করে দিতে পারে তাহলে জানবো কি ধর্ম সঠিক। এই দুই ব্যক্তি এবং সামউন মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার পর হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, তুমি এই মহিলার চোখ দুটো ঠিক করে দাও, এই বাদশাহী কন্যা। দোয়া করলেন, তার দিকে ফু মারলেন, সঙ্গে সঙ্গে তার চোখ ঠিক হয়ে গেল। জোরে বলো। কিন্তু তবে আন্তাবাস ঈমান এনেছিল না, ঈমান আনেনি। নবীদেরকে দেখার পরও, নবীদের মুজিজা দেখার পরও পৃথিবীর বুকে তারা ঈমান আনেনি। এনেছে তাহলে তারা সব চাইতে খারাপ করেছে যে আমরা নবীকে পাইনি। নবীকে দেখার জন্য আমরা হাহাকার করি না বলেন? কখন মদিনা যাব অর্থ হয় না, আল্লাহ নবী রওজা দেখব, কিন্তু তারা পাওয়া সত্ত্বেও তারা এখন পায়নি, পাওয়া সত্ত্বেও ঈমান আনেনি। তাহলে তাদের ঠিকানা তো আল্লাহ পাক জাহান্নাম দিবে কিনা বলেন? তো এই যে আমরা পৃথিবীতে এসেছি, ঈমান হলে সবচাইতে মূল্যবান রত্ন। ঈমান শক্ত করে রাখুন, ঈমানকে পরিপূর্ণতা ভাবে অন্তরে রাখতে হবে। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে, বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাস করবে। তাহলে এহ জগত কল্যাণকর হবে, পর জগত আমাদের শান্তির একটা জায়গা হবে মুসলমান। আর যদি আমরা এই জিনিস না করি তাহলে ভুল হবে না। যেমন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বেটার, ওর বেটা আছে, তোরা বেটার পেটে পাথর চাপিয়ে দিয়েছে উমারে ফারুক। তো উমারে ফারুক পেটে পাথর যখন চাপিয়ে দিয়েছে, আর উমারে ফারুক বলেছে আমি যতক্ষণ না নামাবো তো নামাতে পাবি না, না নামাতে পাবি না। এ ভয় নামায় না, কিন্তু থামতে পারে না, ভারী চাপিয়ে দিয়েছে। আর মাকে ডাকে বলে, মা পাথরখানা হটিয়ে দাও, আর খিদাও লেগেছে। বলে মা যতই হোক দরদি মা, নামাতে যায় আবার চিন্তা করে যে তার বাপ হলে জালালি মেজাজে সাহাবী, হয়তো কি বলে দেবে। নামাতে পারে, ছেলে ছিলবিল করে। অবশেষে রাত্রিতে, সারা দিন থাকার পর রাত্রিতে বাপ যাওয়ার পর বলছে, বেটা যদি তুমি একদিন এই পাথরখানা তোমার পেটে যদি বহন না করতে পারো, তোমার মা যে 10 মাস 10 দিন তোমাকে বহন করেছে, কি করে না, কি করে তোমাকে বহন করেছে। সামান্য একদিন যদি পাথর তুমি বহন না করতে পারো, সহ্য যদি না করতে পারো, তো 10 মাস 10 দিনের ঋণ তুমি কবে শোধ করবে? পারবে? কবে তুমি শোধ করবে? করার ক্ষমতা আছে বলেন? মা কি জিনিস? পারবে না। তো ঈসা রুহুল্লাহ উনি সঙ্গে সঙ্গে বলল, আমতাবাস, তো আল্লাহর দেওয়া নিয়ামত এমন একটা নিয়ামত আছে সারা জিন্দেগি তুই বহে শেষ করতে পারবে? জিন্দেগি তার যে আজকে ঋণ কেমন করে তুই শোধ করবি। আজ ইসলাম কবুল করলি না, এত জিনিস দেখার পরও, তো তাহলে এতটা যে তুই আল্লাহর পৃথিবীতে আছিস, থাকছিস, চলছিস, এই ঋণ তুই কবে শোধ করবি? তো বারাদিন তব ও ঈমান এনেছিল না, আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে এসেছিল, তারা ধূলিসাৎ হয়ে গেছিল। আল্লাহ পাক আমাদের জন্য, বিশ্বকা মুস্তাফার জন্য আমাদের নিকটে কোনো আযাব নবী আমার চাইনি। তো বারাদান ইসলাম চাইনি বলে যে আমরা ফাঁকা গোল দিব, এটা নয়। এটা ঠিক যে আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করছে। তো উনি যখন দোয়া করছেন, একদিন যদি কোনো ব্যক্তি চা খাওয়ায়, তো রোজ যদি খাওয়ায়, তো আপনার খাওয়াইতে ইচ্ছা হবে না? বলে রোজই তো একদিন আর খাচ্ছি, আজ আমি একজন খাওয়াই, এরকম একটা। তো বারাদান ইসলাম, তো